দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই জন্যই কি তাহলে টিম পাকিস্তান ভারতের এগেইনস্টে ক্রিকেট ম্যাচটা খেলতে চায় নাই? এই জন্যই? এই জন্যই মানে বোঝেন না এখনো? এজন্যের মানেটা হচ্ছে এইটা, এরকম দুর্দান্তভাবে ভারতের সামনে ভরাডুবির পরে কি আনসারই বা দেওয়ার থাকে? গতকালকে না অনেস্টলি বলছি যে আমার না পুরাপুরি টাইমটাই নষ্ট করে দিছে হচ্ছে ভারতের সাথে খেলতে গিয়া পাকিস্তান টিম। মানে এক কথায় পাকিস্তান টিম আমার পুরো সময়টা নষ্ট করে দিছে। ওই সময়টা এই যে ২টা-৩টা ঘন্টা ভরে বসে, বসে খেলা দেখলাম, এই খেলা দেখার কোনো মানেই না পাকিস্তান টিম রাখলো না। পুরা টাইমটাই যেন আমার বরবাদ হয়ে গেল। এরকম একটা রেভিনিউ সম্পন্ন ম্যাচ, এরকম একটা ভাইব ক্রিয়েটিভ ম্যাচ, এরকম একটা হিস্টোরিক্যাল ম্যাচ, অনেক ধরনের নাটক, ড্রামা হওয়ার পরে যে ম্যাচটা অনুষ্ঠিত হয়, সেই ম্যাচটা দেখার প্রতি আগ্রহ কার না থাকে? যেই ম্যাচ পাকিস্তান টিম খেলতে চাচ্ছিল না, সেই ম্যাচ বাংলাদেশের বুলবুল পাখিকে উড়িয়ে নিয়ে গিয়ে তাকে দিয়ে যখন পাকিস্তানকে রাজি করানো হয়, মানে নানান ধরনের কনসিকুয়েন্স ক্রিয়েট করার পরে সেই ম্যাচটা যখন অনুষ্ঠিত হয় তখন ভাই সেই ম্যাচটা না দেখলেও না নিজের কাছে খুব খারাপ লাগতো। সিরিয়াসলি নিজের কাছে খুব খারাপ লাগতো। আমার কাছে কেন জানি মনে হইছে গতকালকের ম্যাচে এই যে দেখেন আমি এই যে বাংলাদেশের জার্সি পরে যে ভিডিওটা করছি, অনেস্টলি আমার কাছে মনে হচ্ছে আজকে বাংলাদেশ টিমরে খুব মিস করতেছিলাম। প্রচন্ড পরিমাণে মিস করতেছিলাম। মনে, মনে বুলবুলি পাখির উপরে আমার খুব জেদ উঠছিল। তিনি কিনা ক্রিকেটের স্বার্থে ভারত এবং পাকিস্তানকে খেলতে ভারতের সাথে পাকিস্তানকে খেলতে রাজি করাইছেন। যেখানে তিনি বাংলাদেশের ১২টা বাজাইছেন। বাট আই লাভ মাই কান্ট্রি। আমি বাংলাদেশকে ভালোবাসি। আমি আমার দেশটাকে মিস করছি। স্পেশালি ভারত আর পাকিস্তানের খেলায় যখন অনেক মানুষ দর্শক হইছে, যেইখানে অল্প কয়েকটা টাকার টিকেটের দাম অনেক বেশি ১০ গুণ ২০ গুণ পর্যন্ত হয়ে গেছে। এত দারুণ একটা ম্যাচ হওয়ার কথা ছিল যেখানে, সেইখানে পাকিস্তান তো মনে করেন এক কথায় হেয়ে গেয়ে দিছে। তো এই হচ্ছে বিষয়। ভারতের কথা কি বলবো? ভারত একটা পরিপূর্ণ ক্রিকেট টিম। ভারতের ক্রিকেট টিম নিয়ে কোনো রকমের কনফিউশন কারোর মধ্যে আসার কথা না। ২০২৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত আইসিসি টুর্নামেন্টে এখনো পর্যন্ত ভারত একটা ম্যাচ হারছে, আর সেই ম্যাচটা হচ্ছে ২০২৩ সালে অস্ট্রেলিয়ার এগেইনস্টে যে ফাইনালটা ছিল সেই ফাইনাল ম্যাচটা। এখনো পর্যন্ত ২৭টা ম্যাচ খেলছে ভারত ২০২৩ থেকে ২০২৬ পর্যন্ত আইসিসি ইভেন্টে। তো সেই হিসেবে ম্যাচ জিতেছে ২৬টা। তো এই হিসাবেই আপনি চিন্তা করতে পারেন যে আপনি হিসাবটা মিলিয়ে নিতে পারেন যে দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট ২০২৩ সালের অস্ট্রেলিয়ার এগেইনস্টে হেরে যাওয়া। কারণ দেখেছিলাম যে ওইখানটাতে যেভাবে কোল্যাপস করে গেছিল অস্ট্রেলিয়া, দ্রুততম সময়ের মধ্যে ৩টা-৪টা উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে আসলে অস্ট্রেলিয়া ম্যাচটা জিতে যাবে। অল ওয়াজ ট্রাভিস হেড পারফরম্যান্স। যাই হোক, সে সমস্ত কথা উঠিয়েই রাখি। বাট এই ভারতীয় টিমকে হারাতে হইলে গাটসের প্রয়োজন। এই ভারতীয় টিমকে হারাতে হইলে একটা প্রপার প্ল্যানে আসতে হয়। পাকিস্তান টিমের কি আদৌ সেই ধরনের প্ল্যান ছিল? ৬ জন স্পিনার নিয়ে খেলতে নামছে ঠিকই। পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আগা বলে গেলেন যে, "আমরা ভাবছিলাম আমাদের স্পিনাররা তাদেরকে আটকে দিবে। বাট তাদের দিন ভালো ছিল না।" আরে গর্দভ! তাদের দিন যদি ভালোই না থাকে তাইলে কি ভারতকে ১৭৫ এ আটকানো যায়? ভারতের এই দুর্দান্ত ব্যাটিং লাইনআপ নিয়ে ভারত যে ২০০ ক্রস করে নাই সেটাই তো অনেক কিছু। আমার কাছে তো মনে হয় ১৭৫ একটা পার স্কোর ছিল। ১৭৫ একটা পার স্কোর ছিল। আপনারা যদি ১৭৫ চেজ করে জিততে নাও পারেন, সেখানে কমপক্ষে ১৫০-৬০ করার দরকার ছিল। কিন্তু আমি বুঝলাম না আপনারা টস জিতে পরে ব্যাটিং করার সিদ্ধান্তটা কেন নিলেন? পাকিস্তান টস জেতার পরে কেন ব্যাটিং এর সিদ্ধান্তটা নিল আমি এইটা বুঝলাম না। আমি অলওয়েজ এটা দেখে আসছি, যদি আগে ব্যাটিং করা যায়, আগে ব্যাটিং করে যদি মোটামুটি একটা স্কোর তৈরি করা যায়, তাহলে আপনার চেজিং এ এসে বিপরীত পক্ষ একটু ড্যাম থাকে, বিপরীত পক্ষ একটু আন্ডার প্রেশার থাকে। তো এই জিনিসটা কিন্তু পাকিস্তান তৈরি করতে পারে নাই। পাকিস্তান যদি আগে ব্যাটিং করে ১৫০-৬০ রানও করত, সেইখানে তারা অভিষেক শর্মাকে যেভাবে দ্রুততম সময়ের মধ্যে আউট করেছিল, সেই জিনিসটা যদি সেকেন্ড ইনিংসে এসে করতে পারতো, আমার কাছে মনে হয় ভারতের উপরে চাপ সৃষ্টি করা যাইত। বাট পাকিস্তান সেই জিনিসটা করতে পারে নাই। পাকিস্তানের এটা ব্যর্থতা। পাকিস্তান এটা করতে পারে না। আর পাকিস্তান অলওয়েজই ব্যর্থ। আর ভাই পাকিস্তান এই লেভেলেরই একটা টিম। আপনি যদি একটা জিনিস চিন্তা করেন, ভারতের এই টিমটা তো একটা ইয়াং টিম। একটা ইয়াং টিম, কয়জন অভিজ্ঞ প্লেয়ার আছেন? আপনি দেখেন সবারই বয়সী একটা নির্দিষ্ট সীমার মধ্যে আছে। অন্যদিকে যদি আপনি পাকিস্তান টিমের কথা চিন্তা করতে যান, সেইখানে আপনারা দেখেন এক্সপেরিয়েন্স এর অভাব নাই। সেখানে আছেন শাদাব খান,
সেখানে আছেন শাহিন শাহ আফ্রিদি, সেইখানে আছেন হচ্ছেন আপনার বাবর আজম, কিং বাবর আজম, ফেক কিং বাবর আজম, জিম্বাবর। বাবর আজম হচ্ছেন আসলে পাকিস্তানের তৈরিকৃত একটা ফেক কিং, কারণ ওই যে একজন কিং দাঁড় করানো লাগে, কিন্তু তার সাথে সেই তকমাটা কতটুক যায় সেটা তো বুঝতে হবে। গতকালকে বাবর আজমের ওই ডিমোলিশ মার্কা ইনিংস দেখে খুবই বিরক্ত লাগছে না আপনার? 7 বলে 5 রান করে আউট হয়ে যায় বাবর আজমের মতো ব্যাটাররা, তারা প্রেসার হ্যান্ডেল করতে পারে না, তারা আন্দাজে শট খেলে। এত বছর যাবৎ ক্রিকেট খেলছেন, তিনি বলতেই পারেন না যে কোন বলটা কোথায় যাবেন, কোন বলটা কিভাবে আসবে। তো এই হচ্ছে আসলে বিষয়। পাকিস্তান টিম ক্রিকেট টিম, বাট ভারতের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করার মতো টিম কিন্তু পাকিস্তান এখন আর নাই। সো এই টিমটাকে আর ভারতের সাথে মিলিয়ে ঝিলিয়ে এত বেশি ভাইব ক্রিয়েট করার কোনো মানে হয় না। আমি বিশ্বাস করি যে এই জায়গায় যদি পাকিস্তান ব্যতীত আজকে আমার দেশ বাংলাদেশও থাকতো, তাইলেও এর চেয়ে তো আরো ভালো ফাইট হইতো। আপনি বিশ্বাস করেন, আজকে পাকিস্তান ছাড়া বাংলাদেশ এই জায়গায় থাকলে এই ওয়ার্ল্ড কাপের জৌলুস আরো বেড়ে যাইত, কিংবা পাকিস্তানও যদি থাকতো, বাংলাদেশও যদি থাকতো, এই বিশ্বকাপটা আরো বেশি সুন্দরভাবে হইতো, দারুণ হইতো। যখন এই যে আমরা ভারতে খেলতে যাইতে চাইলাম না, তারপরেও যদি একটা ম্যাচ আয়োজন হইতো ভারত এবং বাংলাদেশের মধ্যে, আপনি বিশ্বাস করেন কিনা আমি জানি না, সেই ম্যাচেরও মূল্য কিন্তু দারুণ থাকতো। সেই ম্যাচেও দর্শক ভর্তি গ্যালারি থাকতো, কারণ নতুন করে ভারত আর বাংলাদেশের মধ্যে একটা বিরোধ তৈরি হতে যাচ্ছে, এবং সেই বিরোধটাকে ভবিষ্যতে হয়তো বা আইসিসি আরো গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করবে। আই বিলিভ সো ফার, এটা আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। বাট বিশ্বকাপে আমার দেশ বাংলাদেশ নাই, বুলবুলি পাখি বাংলাদেশকে খেলতে দেয় নাই, এই দুঃখ আমার থেকে যাবে। যতদিন বেঁচে আছি ততদিন এটার বিরোধ করেই যাব। দর্শক, আপনার কি মনে হয় পাকিস্তান এবং ভারতের মধ্যেকার গতকালকে যে ম্যাচটা হইল, যেখানে একদম উড়ে চলে গেল পাকিস্তান, ভারত ফু দিয়ে এক কথায় উড়িয়ে দিল পাকিস্তানকে, সেটাকে আপনি কিভাবে দেখতে চান? আপনি আপনার যৌক্তিক কমেন্টসগুলা করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।